হাই বন্ধুরা, মেয়ের পক্স হয়েছিল, তার জন্য মেয়ে তো এখন স্কুল টিউশনি কোথাও যাচ্ছে না, ঘরেই রয়েছে। আর পক্স এখন কমে গেছে, ওকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করানোর পর আমি পুজো পুজো দিতে নিয়ে গেছিলাম। আজকে পুজো দিয়ে নিয়ে এসেছি, শীতলা মায়ের পুজো। আর হলো রথের পুজো দিয়ে নিয়ে এসেছি, যেহেতু আজকে রথ আছে তাই রথের পুজোটা দিয়ে নিয়ে এসেছি। ও দড়িও টেনেছে আর রথের পুজোটাও দিয়েছে, কিন্তু আমি রথও টানিনি, কারণ তোমরা তো জানোই তোমাদের দাদাভাই ছাড়া আমি কিছুই এক মুহূর্ত আমার ভালো লাগে না। ওর সাথেই আমি রথের পুজোতে যেতাম, রথ টানতাম দুজনা একসাথেই। মেয়েও যেত, মেয়েও তিনজন আমরা একসাথেই রথ টানতাম। যেহেতু 2 বছর আগের বছর তো আমি রথে যাইনি, কারণ আমার একদমই ইচ্ছা করছিল না। আর এই বছর আমি শুধুমাত্র মেয়ের জন্য রথে গেছি। মেয়ের পুজোটা দেবে বলছে, তার জন্য ওর যেহেতু শরীরটাও খারাপ, তাই আমি পুজোর ওখানে নিয়ে গেছি। ও পুজোটা দিল, রথটা আমি টানিনি। কিন্তু তোমাদের ভালোবাসা, সবার যদি ভালোবাসা থাকে, তাহলে তোমাদের দাদাভাইকে যদি আবার আমি ফিরে পাই, তাহলে আমি রথ অবশ্যই টানবো। কিন্তু গেছি, মানে আমি ছিলামও না বেশিক্ষণ, কারণ তোমরা তো জানোই তোমাদের দাদাভাইকে আমি অনেক ভালোবাসি। কারণ মনটাও কেমন খুব খারাপ লাগছিল। খারাপ লাগলো মেয়ের দিক দিয়ে একটু যেহেতু মেয়ে আছে, মেয়ের দিক দিয়ে একটু ভাবার পর মেয়ের জন্য আমি শুধু পুজোটা দিতে গেছি। জাস্ট পুজোটা দিয়েই ও পুজো দিয়েছে। আমি রথটা এখনও ছুঁইনি, কারণ আমি রথ ছোবো যেদিন আমি ওকে পাবো, সেই দিনই আমি রথ ছোবো। আবার সেই আগের মতো আমরা তিনজনে যেমন যেতাম পুজো দিতাম, ওরকম পুজো দেব। ঠিক আছে, টাটা। বলতে বলতে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, কারণ আমার ওখানেও কষ্ট হচ্ছিলো, ওর জন্য আমি বেশিক্ষণ ছিলাম না, শুধুমাত্র আমিও দিয়ে চলে এসেছি। আর তোমরা জানোই তো তোমাদের দাদাভাইকে আমি অনেক ভালোবাসি, কারণ ওকে ছাড়া আমার একদমই সব জিনিসগুলো, মানে ওইখানটা যাওয়া মানেই সব কিছু মনে পড়া। যাই হোক, আমি শুধু এটা করেই আমি চলে এসেছি।